হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে সকালটা শুরু করলাম একদম চা থেকে, কারণ অনেকদিন তোমাদের একদম সকাল থেকে কিছু দেখানো হয়নি, আর আজকে অনেকদিন পরই ব্লগটা দিচ্ছি। তো চা করতে করতে একবার ওপরে যাব, তোমাদের একটা জিনিস দেখাবো। অনেকদিন আগে বলেছিলাম যে আমার লিলি বলে একটা বিড়াল আছে, ও বাচ্চা দেবে, তো বাচ্চা দিয়ে দিয়েছে। তো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি, চলো চলো দেখাই। এই যেখানে মা, মা তুমি কি করছো? আর তোমার বেবিরা কি করছে? ঘুম হলো এতক্ষণে? 12:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। বাচ্চাগুলো সারা রাত ঘুমোতে দেয় না। তোর বাচ্চা হয়েছে মোটামুটি 10 দিন হয়ে গেল, কি 10-12 দিন হবে। বেবিগুলো একদম ছোট ছোট চোখ ফুটেছে। এই দেখো বাবা, আগে ওরা আমাকে দেখলে চিৎকার করতে, এখন অতটা চিৎকার করে না, দেখে যে আমি কে। এই যে শোকার চেষ্টা করছি, বাবা আমি 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চোখ ফুটেছে তোমার? না ওপরে। আসলে বন্ধুরা কি হয়, প্রতিবার যে লিলি যেখানে সেখানে বাচ্চা দিয়ে দেয় বাইরে, এদিকে সামনে ফ্ল্যাটে বা কারো বাড়ির কোনো ঝোপে ঝাড়ে বা ধারে গলির ভেতরে, এবং যখনই বিড়ালগুলোর পা হয় তখনই ওরা বাইরে বেরোয় আর কুকুরে ওদের কামড়ে মেরে দেয়। তো ওর বেশিরভাগ বাচ্চাই বাঁচে না। তো আমি আর তোমাদের দাদা মিলে ঠিক করেছিলাম যে এবারের বাচ্চাগুলো যেন বাঁচতে পারে। তো সেই জন্য এটা আমাদের একটা ছোট্ট চেষ্টা। আগের বারও চেষ্টা করেছিলাম যাতে বাচ্চাগুলোকে এখানে দেয়, কিন্তু ও দেয়নি আগের বার। এবারও বাচ্চাগুলো দেয়নি। আসলে সেদিন আমার প্রোগ্রাম ছিল এবং ও এসছিল, মানে কাঁদছিল খুব জোরে জোরে। আমি তখন বুঝতেই পেরেছিলাম যে ওর হয়তো বাচ্চা হবে, কিন্তু জাস্ট তখন আমি প্রোগ্রামে বেরোচ্ছি সেই সময় আমি ওকে ঘর খুলে দিয়েছিলাম, কিন্তু ও চাইছিল যে আমরা যেন থাকি, কিন্তু সেই সময় আমরা থাকতে পারিনি। কিন্তু পরের দিন দেখছিলাম বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলো, তো তারপর থেকে এখানে বাচ্চাগুলো আছে। তো চেষ্টা করো বাচ্চাগুলো যাতে বাঁচে। কিন্তু দেখো এরা হচ্ছে বাইরের বিড়াল, এবং এর মা ঠিক বড় হলোকে শিকার করার জন্য, শেখানোর জন্য বাইরে নিয়ে যাবেই, এবার তখনও কুকুরে মেরে দিতে পারে। এবার দেখো কারো মানে মরণ যদি কারো থাকে তাকে আমরা বাঁচাতে পারবো না, আর যদি জীবন মানে বাঁচার থাকে তাহলে কেউ, ভগবান ছাড়া কেউ তাকে মারতে পারবে না, এটাই সত্যি কথা। তো চলো রান্না একবারে দুপুরবেলা ফিরে যাচ্ছি। আজকে আর রান্না বান্না তোমাদের দেখাতে পারিনি। তো দেখো মাংস করেছি, আর কিছু করিনি, মাংসের ঝোল করেছি। তো এটা একদম সার্ভ করছি তোমাদের দাদার জন্য। তো তারপর আমি খেতে বসে যাব। আজকে শুধু এটাই করলাম কারণ আজকে সকাল থেকে আমি এমনিতেই দেরিতে উঠেছি, আর সকাল থেকে সব কিছু করে আমি আর করে উঠতে পারিনি। তো আজকে আমার প্রোগ্রাম নেই, তো সেই জন্য একটু মায়ের বাড়ি যাব ভাবছি, আর সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটু শুয়ে নিই। তো চলো একটু পর বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বিকালবেলা, এখন সন্ধেবেলা বলতে গেলে, এখন হচ্ছে 6টা বাজে। আর আজকে দেখো বলেছিলাম মায়ের কাছে যাবো একটু পর, কিন্তু একটু ঘরটা ঝেড়ে নিই তারপরে যাব। কারণ প্রতিদিনই ভাবি ঘরটা ঝাড়বো, আগে তো প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর ঝাড়তাম, কিন্তু এখন আর সম্ভব হয় না। কারণ আমার মানে অ্যালার্জি টেন্ডেন্সিটা এত হাইপার হয়ে গেছে যে এখন একটু শুধু ঘর ঝাড় দিলেই আমার এমন পরিমাণে অ্যালার্জি মানে হয়ে যায় যে আমি আর মানে তাকাতে পারি না, কথা বলতে পারি না, এত শ্বাসকষ্ট হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম না ঝেড়েই নি, কারণ প্রতিদিন পাপিয়া সকালে কাজ করে চলে যাচ্ছে, আর তারপরে আমি যেহেতু উঠি তখন ছাড়লে তো গোটা ঘরটা সারাদিন নোংরাই থাকবে। তো সেই জন্য আমি আজকে রাতে ঝেড়ে রাখছি, দিয়ে একটু ঝাঁট দিয়ে দেবো, কালকে সকালে পাপিয়া আসলে যাতে ভালো করে পরিষ্কার করে নিতে পারে। আর পর্দাগুলোকে একটু খুলে নেবো, অনেক দিন ধরে নোংরা হয়েছে, কালকে কেচে নেব। তো আজকে ঘর ঝাড়তে ঝাড়তেই হঠাৎ করে একটু ফোন এসেছিলো, সেটা হচ্ছে আমার আজকে বোনের জন্মদিন আছে। তো ওকে সকালে উইশ করেছিলাম, তো হঠাৎ করে ওর কোনো প্ল্যানিং নেই, কারণ এই বয়সে আমাদের আর কি প্ল্যানিং থাকে বলো। তো হঠাৎ করেই একটু কেক টেক কাটিং হচ্ছিলো, তো বিকেলবেলা একবার ওর কাছেও যাবো, তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। আর সেরকম কোনো বড় মানে একদম বার্থডে সেলিব্রেশন নয়, জাস্ট একটা ফর্মাল আমরা 2-3 জন ভাই বোন মিলে একসাথে যেটা হয় আর কি, এটাই একটা আনন্দের ব্যাপার।
তো দেখো বন্ধুরা, বোনের বাড়িতে চলে এসেছি আর এই দেখো কেক কাটিং হবে। তো ও সবটাই নিজে অ্যারেঞ্জ করেছে, এই কেক বা তারপরে সাজানো গোছানো। কারণ আমাদের সেরকম, যেটা বলেছিলাম তোমাদের, যে সেরকম কোনো ব্যাপার নেই, এটা একটা সিম্পল হঠাৎ করে প্ল্যান হয়েছে যে হবে। মানে ধরে নাও, মানে আমি যখন তোমাদেরকে, ও আমাকে ফোন করেছে সন্ধেবেলা, তার হয়তো 1 ঘন্টা আগে, তো আমাকে জোর জবস্তি করলো ফোন করে যে তোকে আসতেই হবে। আর দেখো এখানে কেকটা রেডি হয়ে গেছে, কেকটা ভীষণই সুন্দর। আর এখানে একটা হ্যাপি বার্থডের একটা ট্যাগ আছে, এটাকে ও টাঙিয়ে নেবে নিজে নিজে। আর এখানে ওর মেয়েটা খুব আনন্দ পেয়েছে, মানে ও তো ভীষণ এক্সাইটেড। ও ভাবছে যে ওর মায়ের জন্মদিন হচ্ছে, মায়ের জন্য কেক কাটা হচ্ছে। ও ভীষণ মানে একটু ছটপটে। আর এখানে আমার কাকি বসে আছে, তো বড় কাকি হয় আমার। আর এই দেখো ওর ছোট্ট পাড়া মেয়েটা, আর ওখানে ও সাজাচ্ছে। তো এই ভিডিওগুলো আমি অল্প অল্পই নিয়েছি, তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার কেক কাটিং হবে। তো কেক কাটিংয়ের সময় ভীষণ মজা হয়েছে। ওর মেয়ে বারবার কেকটার মাঝখানে হাত দিতে যাচ্ছিল, আর ও বারবার, মানে মেয়ে এতটাই ছটপটে, ও মেয়েটাকে নিয়ে সামলাতে পারে না, এতটাই ওর মানে প্রবলেম হয়। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। তো ও যেহেতু কেকটাকে মানে ফু দেবে, ওই আগে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। তো চলো, এই একটু বাচ্চারা একটু ছটপটে হয়, কিছু করার তো থাকে না, কারণ বাচ্চাদের এই জিনিসগুলো খুবই আনন্দের ব্যাপার। তো চলো কেকটা কাটিং হবে। আর এটা অনেক দিন পর হচ্ছে, অনেক দিন পর ওর জন্মদিনে, মানে বিয়ের পর বলতে পারো এই প্রথমবার ওর জন্মদিনে আবার এলাম। মানে মোটামুটি আমার বিয়ে হয়ে গেছে মোটামুটি 5 বছর হয়ে যাবে। তো 5 বছরের মধ্যেই প্রথমবার আমি বোধহয় ওর জন্মদিনে আবার মানে জয়েন হতে পারলাম। তার আগে হয়তো প্রতি বছরই জন্মদিনে জয়েন হতাম। এখন আর প্রোগ্রাম নিয়ে বা আজকে ছুটি আছে বলে, যদি ছুটি না থাকতো তাহলে হয়তো জয়েন হতে পারতাম না। তো চলো দেখতে থাকো। তো দেখো কেক কাটিং হয়ে গেছে, এবার খাওয়ানোর পর্ব চলছে। আর আমার বোনের মেয়ে শুধুমাত্র কেকটাকে হাতে ঘাটছে। আর এটা হচ্ছে আমার বোনের জামাই, খুবই ভালো মনের শান্ত প্রকৃতির একজন মানুষ। তো এইসব একটু লজ্জাই পায়, ব্লগ টক বুঝতেই পারছে আমি ব্লগ করছি। আর আমরা বোনেরা কিন্তু একদম লাজ্জুক না। আমার বাবারা 3 ভাই এবং 3 ভাইয়ের প্রত্যেকের একটা করে মেয়ে আছে। তো আরেকজন বোনকে আমি দেখাতে পাচ্ছি না, সে ওখানে প্রেজেন্টই আছে, কিন্তু কিছু কারণের জন্য আমি দেখাতে পাচ্ছি না। পরে কোনোদিন সম্ভব হলে নিশ্চয়ই তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, আগে একবার করিয়েওছি। তো চলো এবার আমি কেক টেক খাবো, আর তোমাদের সঙ্গেও তোমরাও ওকে বেস্ট উইশেস দিও। ও হচ্ছে খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান। তোমাদের কারো বর্ধমানে যদি দরকার পড়ে অবশ্যই আমাকে যোগাযোগ করো, আমি তোমাদেরকে ওর নাম্বার দিয়ে দেবো। খুব ভালো, ও যেন ওর বিউটিশিয়ানের দিকে যেন অনেক সাকসেস পায়, অনেক দূরে যেতে পারে, এটাই একটু ওকে আশীর্বাদ করে দিও আমার তরফ থেকে। তো চলো একদম খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছে। আমার ভীষণ লজ্জা লাগছিল যে হঠাৎ করে আমি চলে গেছি, কিন্তু তাও মানে দেখো ওদের আজকে শনিবার বলে কোনো মাংস হয়নি, এটা শনিবার ছিল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে অন্যদিন আরেকটা ব্লগে। ততক্ষণ টাটা, ভাই সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।